নমস্কার, আমি শুভাঙ্গী। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যার সমাধান এবং যাকে পেয়ে গেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলের খুব প্রিয় ফ্রেন্ড ফিলোসফার গাইড নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই আপনার বাগ্মিতা সকলকে মুগ্ধ করে এবং আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি, সেটাই আজকে করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব, চলে এসেছি। আর আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে, দেখি কি প্রশ্ন নিয়ে এসছে আর দেখি তার সঠিক উত্তরটা দিতে পারে কিনা। এটা এমন একটা লাইভ অনুষ্ঠান যেখানে হয়তো আপনি কারো গলা শুনতে পারবেন না, কিন্তু তার যে প্রশ্ন করছে সেই প্রশ্নটা কিন্তু আপনি শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। মিলে নিন তো যে এই প্রশ্নগুলি আপনার সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে অন্তত একবার আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা প্রশ্নটা কিন্তু আমার সাথে অনেকটা মিলে যাচ্ছে, বা ভাই প্রশ্নটা কিন্তু অনেকটাই মিলে গেছে। কি করে জানলে তুমি এই কোশ্চেনটা? একদমই তাই। আপনারা এরকম প্রশ্ন করতে পারেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, একটা ইনস্টাগ্রাম পেজ আছে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে আপনারা কমেন্ট করে আপনার সমস্যার কথা জানাতে পারেন এবং অবশ্যই আ যেটা আপনি বলছিলেন অনেকের সমস্যা মিলে যায়। তো আপনারাও বসে কিন্তু একদম টিভির পর্দায় এনজয় করতে পারেন বা ইউটিউব চ্যানেলে এনজয় করতে পারেন। প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান পাবেন এবং এরকমই আমাদের একটা আমাদের অডিয়েন্স যিনি আ সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন এবং বলছে, সবাই আমাকে ভুল বোঝে। আমাদের বন্ধু এবং বলছে তার নাম সুদীপ্ত রায় এবং তার বয়স 46 ইয়ার্স এবং তিনি একজন সফল আর্কিটেক্ট এবং বলছেন, শাস্ত্রীজি আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় মনে হয় পরিবারে বা অফিসে বন্ধুদের মধ্যে আমাকে কেউ সত্যিকারের সেই অর্থে বোঝে না। এটা কিন্তু আমাদের অনেকেরই সমস্যা, অনেকেই বুঝতে চায় না আমাদেরকে এবং বলছে আমি যা বলতে চাই তা অন্যভাবে বোঝা যায়। এটা কি আমার দোষ? জানতে চেয়েছি আপনার কাছে। সুদীপ্তজি, এই কষ্টটা লক্ষ লক্ষ মানুষ বুকে বহন করেন। জ্যোতিষের তৃতীয় ভাব যোগাযোগের ভাব। এইভাবে বা তৃতীয়াংশের উপর যদি শনি বা কেতুর প্রভাব থাকে, মানুষ মনে যা ভাবেন তা সঠিকভাবে প্রকাশ করতে পারেন না। আর বুধ দুর্বল হলে কথা বললেও সেই কথা অন্যের কাছে পৌঁছায় না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বাট এর মধ্যে একটা গভীর সত্য আছে। যে মানুষকে সবাই বোঝে সে সাধারণ, যে মানুষকে সবাই বোঝে সে সাধারণ, যাকে কেউ পুরোপুরি বোঝে না সেই তো অসাধারণ, তাই তো নাকি? ইতিহাসের সব মহান মানুষ তাদের সময় ভুল বোঝা গিয়েছিলেন। তন্ত্রের একটা আলোচনা শুনবে। তন্ত্রশাস্ত্রে বলা হয় যে নিজেকে বোঝে তার জন্য অন্যের বোঝা জরুরি নয়। আপনি যদি নিজের কাছে সৎ থাকেন, অন্যের ভুল বোঝাটা আপনাকে ছুঁতে পারবে না, একদম জাস্ট ছুঁতে পারবে না। একটা সরস্বতীর সাধনা বলবো, বাগদেবীর কাছে প্রার্থনা করুন। তিনি কথার দেবী, সঠিক সময়ে সঠিক কথা বলার শক্তি তিনিই দেন। ওং ঐং সরস্বত্যে নমঃ এই মন্ত্র প্রতিদিন 21 বার জপ করুন। বাস্তুর একটা বিচার আপনাকে দিয়ে দিন। জয়দেব শাস্ত্রী মানে সব বিচার। আপনার বাড়ির পশ্চিম দিক একটা যোগাযোগের দিক। এই দিকে যদি ভাঙা জিনিসপত্র বা অন্ধকার থাকে, সম্পর্কে ভুল বোঝাবুঝি লেগেই থাকে। পশ্চিম দিক পরিষ্কার ও আলোকিত রাখুন। অন্ধকার একদম রাখবেন না, সেখানে রূপোর রঙের কোনো বস্তু রাখুন। কথা বলার আগে 1 গ্লাস জল পান করুন। এটা শুধু শরীর নয়, মনও শান্ত করে। আমি যদি হাত দেখা বা হস্তরেখা বিচার করি, যাদের হাতে বুধ পর্বত ছোট, এই পোর্শনটা একদম ছোট এবং হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখার মধ্যে দূরত্ব বেশি থাকে, এরা হৃদয়ে এক জিনিস ভাবেন, মাথায় আর এক জিনিস আসে। দুটোর মধ্যে সেতু তৈরি হয় না, কিন্তু এই হাতের মানুষেরা সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। তাদের কথা হয়তো কেউ বোঝে না, কিন্তু তাদের সৃষ্টি সবাই বোঝে। একটা টোটকা দিয়ে দিই আপনাদেরকে। যাদের এই সমস্যাগুলি চলছে বা যারা এই সমস্যায় ভুগছেন, প্রতি বুধবার
সবুজ মুগ ডাল ও মিষ্টি বিতরণ করুন। বুধের শক্তি বাড়ে। কথা বলার আগে মনে মনে 3 বার শ্বাস নিন। ডায়েরিতে প্রতিদিন মনের কথা লিখুন। যা বলতে পারেন না সেটা লিখে রাখুন। নীল বা সবুজ পোশাক বেশি পরুন। বুধের রং এটা আপনাকে অনেকটা ভাইব দেবে। একটা ছোট্ট গল্প বলি। মোমবাতির আলো, একটি মোমবাতি জ্বলতো। কেউ বলল এই আলো অনেক বেশি তীব্র, কেউ বলল এই আলো অনেক কম, কেউ বলল এই আলোর রং ঠিক নয়। মোমবাতি কাঁদতে বসলো, খুব কাঁদছে। একটি শিশু এলো, অন্ধকারে পড়তে বসলো সেই আলোয়, সেই মোমবাতির আলোয়। পড়া শেষে শিশু বলল, তোমার আলো ছাড়া আজ পড়তে পারতাম না। সবাই যা ভুল বোঝে, কেউ একজন তা ঠিকই বোঝে। সেই একজনের জন্য জ্বলতে থাকুন আপনি। একটা কথা মনে রাখবেন সুদীপ্তজি, যাকে সবাই বোঝে সে আয়না, যাকে কেউ বোঝে না সে আলো। আয়না প্রতিফলন দেখায়, আলো পথ দেখায়। আপনি আলো, নিভবেন না, এটা মাথায় রাখবেন। যদি আমার কথাটা ভালো লাগে তাহলে অন্তত একটা শেয়ার করবেন। সময় একদম শেষের দিকে এবং আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আরও নতুন নতুন কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই অ্যান্সারের ব্যাখ্যাগুলি একটু অল্পের উপর আমি দিয়ে দিই, কারণ অনেক দিলে অনেক কোশ্চেন বলা যাবে না। তাই শুনতে থাকুন আর ভালো থাকুন আর এনজয় করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।